প্রাণীর থেকে প্রাণ। প্রাণী কি? যেমন হলো গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ, এগুলো প্রাণী। আর হলো আমরা ভাত খাইতেছি, গম খাইতেছি, এগুলো হচ্ছে কি? সবজি, উদ্ভিদ, জমিনের থেকে পাচ্ছি। সো এই হচ্ছে আমাদের অবস্থা। কিন্তু এই খাবারগুলাই আমরা খাচ্ছি। ইয়েস। সো এই খাবারগুলো খাচ্ছি। এখন এই খাবারগুলা আমরা খাচ্ছি, সব সময় খাচ্ছি, পৃথিবীর সবাই খাচ্ছে। বললাম যে দুই জায়গায় খাবার পাওয়া যায়, একটা প্রাণীর থেকে আর একটা উদ্ভিদ থেকে, তো পাচ্ছি। কিন্তু আমরা এই খাবারের মাত্রাতিরিক্ত প্রোডাকশন করতে যাই, সেটা খাবারের ভিতর কি করতেছি? এইরকম আপনার পয়জনাস করে ফেলতেছি। যেমন ধরেন এখন যদি আপনি লিচুর সিজন, আপনি একটা সুস্থ বড় মানুষও যদি 20টা লিচু 10টা লিচু একত্রে খান, আপনার জন্য সেটা টক্সিক হয়ে যাবে। 5টা লিচু একসাথে বাচ্চাকে খাওয়ালে এটা বাচ্চার জন্য বিষ হয়ে যাবে। কারণ কিসের জন্য? এটাকে জেনেটিক্যালি মডিফাইড করে। লিচুর সাইজ অনেক বড়, এটাকে প্রোটেক্ট রাখার জন্য, সুন্দর রাখার জন্য এটার ভিতরে বিভিন্ন ধরনের আপনার কেমিক্যাল ইউজ করা হচ্ছে, স্প্রে করা হচ্ছে, কার্বাইড ইউজ করা হচ্ছে। ফলশ্রুতিতে এইরকম আমরা হলো এই শাক সবজি ফলমূলের নামে এগুলা যেন দীর্ঘ সময় টাটকা থাকে, তার জন্য কার্বাইড, ফরমালিন ব্যবহার করা হচ্ছে। ফলশ্রুতিতে এইগুলা সব আমার শরীরে যাচ্ছে। বাতাস আমি নিতেছি, আমার ফুসফুস অনেকটা আপনার হলো কি হয়ে গেছে? ব্লক হয়ে গেছে। ফুসফুস হচ্ছে কি? চাকনি। লাইক দেখবেন আমাদের রান্নাঘরে রান্না করলে 1 মাস পরে কিরকম আপনার হলো তেল কাজটা আবরণ পড়ে যায়। যদি এক্সস্ট ফ্যান থাকে, এক্সস্ট ফ্যান একদম মানে ব্লকেজ হয়ে যায়, স্পিড কমায় যায়। আর আমার বডি, আমার ফুসফুস কি করতেছে? ওই রকম দূষণগুলা নিয়ে ছাকতেছে। ফলশ্রুতিতে আমার শ্বাসকষ্ট তৈরি হচ্ছে। এরকম কাজগুলা আমাদের হচ্ছে, কারণ আমার ফুসফুস ক্লিনজিং হচ্ছে না, বাতাসে প্রচুর পরিমাণে দূষণ। তারপর আমরা যদি যাই, যেটা বলছে যে ঢাকার বাতাসে বিষাক্ত গ্যাসের মাত্রা, তারপরে যদি আমরা যাই নদীতে বিষ, পানিতে, তারপর আমরা যদি যাই আপনার ভেজাল আর বিষে ভরা খাদ্য, মাছে অনিয়ন্ত্রিত রাসায়নিক, যেমন অনেক ধরনের মাছ আপনাকে জেনেটিক্যালি আপনাকে আবার হলো প্রোডাকশন করা হচ্ছে, জেনেটিক্যালি প্রোডাকশন করা হচ্ছে। সো আর হলো আমরা রেডিয়েশনের সাম্রাজ্যে বাস করতেছি। তাহলে খাবারের মধ্যে দূষণ যাচ্ছে, বিষ যাচ্ছে, ইনসেকটিসাইড, পেস্টিসাইড সবকিছু যাচ্ছে, ওই একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে আমাদের বডির ইমব্যালেন্স হচ্ছে, বডির যে ব্যালেন্সিং সেটা নষ্ট হচ্ছে। সেটা নষ্ট হওয়ার কারণ হচ্ছে কি? আমাদের রেডিয়েশনের সাম্রাজ্যে আমরা বাস করতেছি। লেটস সে ধরেন আমাদের হিউম্যান বডি, সো এইরকম রেডিয়েশনের জনিত কারণে খাবার টাবার সবকিছুর জন্য আমার বডি টক্সিন যাচ্ছে, বিষ যাচ্ছে। আরেকটা যাচ্ছে হচ্ছে রিজন হচ্ছে কি? আমার বডি ইমব্যালেন্স হচ্ছে, আমার লাইফস্টাইলের জন্য রেডিয়েশন সবকিছুর জন্য ইমব্যালেন্স হচ্ছে। লেটস সে কিভাবে ইমব্যালেন্স হচ্ছে? ধরেন যারা দেখবেন বড় বড় পুষ্টিবিদ, তারা বলতেছে যে আপনি রাত্রি সন্ধ্যা 7টার মধ্যে রাতের খাবার শেষ করবেন। তারা বলতেছে যে 7টার মধ্যে রাতের খাবার শেষ করবেন, 10টার মধ্যে বিছনায় চলে যাবেন, মানে খাবার 3 ঘন্টা 3.5 ঘন্টা পরে বিছনায় যাবেন। আর আমরা কি করতেছি? রাতের খাবার খাইতেছি রাত্রি 10টা, 11টা, 12টা, এবং খাবার আধা ঘন্টা পরে বিছনায় চলে যাচ্ছে। সো আমার বডি ওই খাবারটাকে ডাইজেশন করার জন্য কাজ করতেছে না। ফলশ্রুতিতে কি হচ্ছে? ওই খাবারগুলো, ফ্যাটগুলো জমে যায়, আমাদের জমে যাচ্ছে, ফ্যাট জমে যাচ্ছে। সো এখন আপনাকে বলতেছে যেটা গ্রামের মানুষ আগে খেতে কাজ করতো, হিউজ পরিমাণ রোদের থেকে আপনার হলো ভিটামিন ডি পাইতো। সো নট অনলি ভিটামিন ডি, এখানে কথাটা হচ্ছে এই যে আপনি যদি এখন যেটা চিকিৎসা বিজ্ঞানে আবার নতুন করে একটা ধারা শুরু হয়েছে, সেটাকে বলা হচ্ছে যে আপনার অল্টারনেটিভ। ভাই আপনার মোবাইলটা একটু সাইলেন্ট করুন অথবা পিছিয়ে